তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। 21 আগস্ট 2004 ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ, এক মর্মান্তিক ঘটনা যা বাংলাদেশকে স্তব্ধ করে দেয়। আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত হয় 24 জন, আহত শেখ হাসিনা সহ শতাধিক। 18 বছর ধরে এই ঘটনার বিচার চললেও সম্প্রতি উচ্চ আদালতের রায়ে এই মামলার মোড় পাল্টে যায়। আজকের ভিডিওতে থাকছে এই মামলার বিচার প্রক্রিয়া, রায়ের পেছনের কারণ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় হঠাৎই ভয়াবহ গ্রেনেড হামলা। ঘটনাস্থলে 24 জন প্রাণ হারান, আহত হন কয়েকশো মানুষ। শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই হামলার মূল উদ্দেশ্য কী ছিল, কারা এর সঙ্গে জড়িত, এই প্রশ্নগুলো তখন থেকেই জাতিকে ভাবিয়ে তুলেছে। এই ঘটনার পর দুটি মামলা হয়, হত্যা ও বিস্ফোরক আইনে। তত্ত্বাবধায়ক সরকার ও পরে আওয়ামী লীগ সরকারের আমলে মামলার বিচার কাজ চলে। প্রথম 3টি চার্জশিটে তারেক রহমানের নাম না থাকলেও চতুর্থ চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই রায় নিয়ে বিতর্ক থামেনি। 2024 সালের 1 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। আদালত বলেন, বিচারিক আদালতের রায় ছিল অবৈধ, সাক্ষীর বক্তব্য দুর্বল এবং সোনার সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। তদন্ত কর্মকর্তারা চার্জশিটে স্পষ্টভাবে অপরাধীদের নাম উল্লেখ করেনি, এমনকি অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছিল। রায়ের পর বিএনপির আইনজীবী বলেন, এই রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়েছিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আপিল করার কথা বলেছে। অ্যাটর্নি জেনারেল জানান, রায় দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু যারা এই ঘটনায় নিহত এবং আহত হয়েছে তাদের পরিবারের জন্য ন্যায় বিচার আদৌ হবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার বড় একটি উদাহরণ তৈরি করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রকৃত অপরাধীকে, তাদের বিচার হবে কিভাবে? একটি নিরপেক্ষ ও সঠিক তদন্ত কি আদৌ সম্ভব? প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।